হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লাইফ পাসেস উইথ আর্নবী জিয়ার আরেকটি ব্লগেতে তোমাদের স্বাগত। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাব হচ্ছে বারাসাত থেকে একেবারে তোমাদের সবার প্রিয় উত্তর কলকাতাতে। চলো তবে আমরা কিভাবে গেলাম, আজকে সারা দিনটা কেমনভাবে স্পেন্ড করলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা বারাসাতের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে লোকাল ট্রেনে উঠে পড়েছি। আমরা উঠেছি মাঝেরহাট হাবড়া লোকালে, যেটা মাঝেরহাট যাবে, হাবড়া মাঝেরহাট লোকাল হবে। তো ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের চলছে এখন খাওয়া দাওয়া, তরমুজ খাওয়া হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি দমদমের দিকে। দমদমেতে নেমে পড়েছি। দমদমে নেমে আমরা মেট্রো ধরবো। মামামের এটা লাইফের ফার্স্ট টাইম মেট্রো চড়া, তাই সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে মামামকে নিয়ে চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে। ওখানেতে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, আমরা মেট্রোর জন্য ওয়েট করছি। মেট্রোতে উঠে পড়েছি, সে মামুনির পাস ছাড়া আর বসবে না। আর এই যে শহর কলকাতাকে, আমাদের সবার প্রিয় শহর কলকাতাকে দেখতে দেখতে আমরা নামবো হচ্ছে মহাত্মা গান্ধী রোডে। মহাত্মা গান্ধী রোডের মেট্রো স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা গেট নাম্বার 2 বা 3 দিয়ে বেরিয়ে, যেরকম তোমাদের ডিরেকশান থাকবে, ডিরেকশানে লেখাই থাকে, দেখলেই তোমরা বুঝতে পারবে। নেমে তোমরা সেই দিকেতে আমরা যাব হচ্ছে কলেজ স্ট্রিটেতে, তোমাদের সবার প্রিয়। আমাদের সবার ছোটোবেলায় আমরা সবাই আমাদের কলেজ লাইফেতে গেছি। এই যে তার খুব ইচ্ছা, সে নিজে কয়েন নেবে, মা আমাকে কয়েন দাও, কয়েন। সে এইটাতে খুবই মজা পেয়েছে, বলছে আর একবার চলো, আর একবার চলো। মানে এটা তার কাছে খেলা আর কি, সে তো আর বুঝতে পারছে না যে টিকিট কেটে নিয়ে এখান থেকে যেতে হয়। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে। আসলে হয়েছেটা কি, বাবায় না গানের ক্লাস আছে বাজরণীতে, তো সেখানেই যাওয়ার আসলে কথা ছিল। তো আমরা ভাবলাম সবাই একটু কলকাতাটাকে ঘুরে দেখে তারপরে না হয় বাবাইয়ের গানের ক্লাসটা অ্যাটেন্ড করতে যাওয়া হবে। যেমন ভাবা তেমন কাজ, বৃষ্টি মাথায় করে নিয়ে একটা সুন্দর দিনেতে আমরা বেরিয়ে পড়েছি কলেজ স্ট্রিটে দেখতে আমাদের পৃথিবীর সব থেকে বৃহত্তম বই বাজার। চলো যাওয়া যাক তবে। একটু জাস্ট এগিয়ে সেই মোড়টা দেখছেন, এই মোড়টার থেকে এইদিকে গেলে, ডান দিকে গেলে হাওড়া, আর বাঁ দিকে গেলে এই যে এইদিকে গেলে হাওড়া, আর অপোজিট দিকে গেলে শিয়ালদা। তো আমরা যাব শিয়ালদার দিকেই। তো ওই রাস্তাটাই হচ্ছে কলেজ স্ট্রিট। ওখানে গেলেই সমস্ত আস্তে আস্তে ওই যে জাস্ট এগিয়েই দেখবেন হোটেল গোল্ডেন, ওর থেকেই নিচ দিয়েই আমরা এগোতে থাকবো। একটু রোদ বেরিয়েছে, তাই জন্য বেশ রোদটা গায়ে লাগছে জানেন তো। এই যে দেখুন, আধুনিকতা আর পুরনো ছোঁয়া নিয়ে একসাথে দাঁড়িয়ে রয়েছে আমাদের উত্তর কলকাতা। এটাই বোধহয় আমাদের কলকাতা, আমাদের ভালোবাসার কলকাতা। চলুন হেঁটে চলি এইবার। আমরা ওই মোড়টা থেকে সোজা হেঁটে কথা ও কাহিনী ছাড়িয়ে আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল ছাড়িয়ে জাস্ট ডান দিকেতে ঘুরেই এই যে দেখো সমস্ত আস্তে আস্তে এই যে বিখ্যাত পাবলিশার্স, এখানে ঢুকলাম। এখানে আসলে বাবাই হ্যারি পটারের 8 সিরিজটা দেখতে চেয়েছিল, কিন্তু এখানে জানো তো অনেক ধরনের ব্যাপার আছে। এটা যদি আমরা না আসতাম, আমি তো অন্তত জানতাম না। এই যে এখানেতে ছোট ছোট যে বইয়ের দোকানগুলোও তোমরা পেয়ে যাবে। আর আমরা ঢুকে এসেছি এই দোকানটার মধ্যে, এত ভালো লাগছে। দেখো সেই কবেকার দোকান, একটা ঐতিহ্যকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। উপরের ফ্যান, লাইট, এগুলো দেখলেই জানি কি একটা অদ্ভুত ফিলিংস লাগে। কত বইয়ের সমাহার। যারা বই প্রেমী, যারা বই পোকা, তাদের জন্য তো কলেজ স্ট্রিটের মতন ডেস্টিনেশনই হয় না। আর তোমরা তো নিশ্চয়ই বহুবার কলেজ স্ট্রিট ঘুরেছো আমি জানি, কিন্তু তবুও একবার আমাদের সাথেও, জিয়ার সাথেও তোমরা হেঁটে দেখো। ওরা বই দেখছে, আর এই যে জিয়াকে দিয়ে দিয়েছি মাখানা, তিনি তো দুপুরবেলা ঘুমাননি। আর এই যে মাখানা, কাজু বাদাম এগুলো খাচ্ছেন, ওদের ওই দোকানেতে পছন্দ হয়নি। এবার এই দোকানেতে যে দামটা বলছে সেটা একবার মিলিয়ে দেখছে সূর্যদা, যে মানে অনলাইনের থেকে কতটা কম দামে। এই যে কেনাও হয়ে গেছে আমাদের দুটো বুকস, ওরই নানান ক্লাস 8-এর বোধহয় একটা কেমিস্ট্রি আর একটা বোধহয় ফিজিক্সের বুক কিনেছে। এই যে দেখো এখানে ম্যাথসের বই দেখা চলছে।
ও আইসিএসসি বোর্ডেতে ক্লাস 8-এ পড়ে। বাবাই, তোমরা হয়তো অনেকেই জানো, আজকে যারা নতুন ব্লগটা দেখছে তাদেরকে ইনফরমেশানটা দিয়ে রাখলাম। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, জানো তো ওনারা বলছিলেন নাকি এরকম হয়, কোনোটা প্রিন্টেড, ধরো হ্যারি পটারের আসল যে বুকটা তার নাকি দাম বেশি, আবার কোনোটা হ্যারি পটারের মানে প্রিন্টেড ভার্সন সেগুলোর নাকি দাম কম হয়। আবার ও যে হ্যারি পটারের বুকটা কিনলো সেটার আবার ডলারেতে দাম ফেলা, জানো তো। মনে হলো ওই বুকটা অথেন্টিক, তাই জন্য আমরা ওই বুকটাই নিলাম। এই যে জিয়া তোমাদেরকে টাটা দিচ্ছে। এবার চলছে তোমাদের জিয়ার বুক দেখা। কলেজ স্ট্রিট এসেছে, বুক কিনবে না এটা হয়? যতই হোক ছোট্ট মানুষ, শুধু দাদাভাই বুক কিনবে, তাই জন্য এবার চলছে ওর বুক দেখায়। আর এছাড়া তো এই বুকসের দোকানটা কিন্তু ও নিজেই খুঁজে বার করেছে, আমরা কিন্তু খেয়ালও করিনি, আমরা পাশের দোকানেই বুকস দেখছিলাম। নিজেই বলছে, মা দেখো দেখো এখানে সব আমার বুকস বলে ও কিন্তু নিজেই খোঁজা শুরু করেছে। আর ওর কালারিং বুকের দিকে এখন নজর গেছে, কালারিংয়ের একটা বুকস দেখছে, কিন্তু বাড়িতে অনেকগুলো কালারিংস বুক আছে। ওর মিমিরা মানে আমার ফ্রেন্ডসরা, ঈশিতা অনেক দিন আগে অনেকগুলো বুকস দিয়েছিল, তো সেগুলো রয়ে গেছে। তো এখন কালার বুকসটা আমি দিদিকে দেখতে বারণ করলাম। আর ও না খুব জানতে পছন্দ করে, ওর মধ্যে না একটা খুব জিজ্ঞাসু মন আছে, তাই জন্য আমি বললাম কোনো ইনফরমেটিভ বুক দেখ যেটাকে ওকে পিকচার্স দিয়ে আমি বোঝাতে পারবো। তো সেরকমই একটা বইয়ের খোঁজ চলছে, কিন্তু সেই সাধ্য আর আমাদের কই। ওই দেখো তোমাদের জিয়া নিজের থেকেই বুকস দেখতে চলেছে, নিজেই নিজের বুকস খুঁজে বের করেছে। আমাদের এই বুকসটা পছন্দ হয়েছে, এই বুকসটা বেশ ওর থেকে একটা স্ট্যান্ডার্ড উঁচুতে, তো সেই জন্য আমাদের এই বুকসটা পছন্দ হয়েছে। এইবার মুশকিলটি হয়েছে, তিনি এই একটি বুকস নিয়ে যাবেন না, তিনি এবার এই দোকানে সব বুকস নিয়ে যাবেন। এই নিয়ে এখন চলছে কান্নাকাটি। তার মুখটার অবস্থা দেখো, তাকে তো বোঝানোই যাচ্ছে না যে এই বুকসগুলো সব ওর জন্য নয়। কি অবস্থা দেখ দেখ। ওকে বললাম দাবাইয়ের সাথে দাঁড়িয়ে একটা ফটো তুলছে, সেটাও তুলবে না, কি কান্না। তারপরে দেখো সারা দিন ধকল। এই যে দেখো আমাদের সবার প্রিয় প্রেসিডেন্সি কলেজে উল্টো দিকে লেনটা দিয়ে কফি হাউসকে আমরা সামনে রেখে সেই ঐতিহ্য, সেই গল্প আমরা সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমাদের অ্যাকচুয়ালি না গুঞ্জন বা দিলখুশাতে আজকে যাওয়ার কথা আছে, এই দুটো কেবিনের মধ্যে একটাতে যাব। এবার আকাশের মুখ তো বড্ড পেঁচা, তাই জন্য আমরা এখন আমাদের আপাতত একটু আস্তানা খুঁজছি। আমাদের জিয়ারও প্রচণ্ড ঘুম এসে গেছে, বুঝতে পারছি, অনেক হাঁটাহাঁটি করেছে, কিন্তু দুপুরবেলাতে এই দেখো আমরা পেয়ে গেছি দিলখুশা। জাস্ট আদি মোহিনীমোহন কাজিলারের জাস্ট অপোজিট লেনটাতেই হচ্ছে দিলখুশা। তো তোমরা এখানে দেখতেই পাবে, এই যে আমরা দিচ্ছি দিলখুশাতে সেই বিখ্যাত কেবিন, না জানি কত গল্প কথা, না জানি কত ইতিহাসের সাথে জোড়া, সেই ইতিহাসের সাক্ষী রইতে আমরাও চললাম। চলো তাহলে বসা যাক, কী কী নিই কী কী খাই সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পারলে তার বইয়ের প্যাকেটটা তার হাতে, সে কাউকেই দিচ্ছে না, কিছুতেই সে বিশ্বাস করছে না যে আমরা এটাকে রেখে দেবো। সে ভাবছে যে তার বুকসটা যদি চলে যায় কোথাও। তো এখন আমাদের মেনু কার্ড দেখা চলছে, সূর্যদা ওটাই দেখছে যে কী নেওয়া যায়। আমরা দুটো ফিশ কাবিরাজি আর একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা মিক্সড চাউমিনের অর্ডার করেছিলাম। এমন খাবার অর্ডার করেছিলাম যাতে মামামও একটু খেতে পারে। এই যে দেখো সেই ঐতিহাসিক একটা ছবি আমার জীবনের জন্য। তো ওদের কেনা হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, তো বাবাই একটা বুকমার্ক কিনবে বলে বললো, তাই জন্য আমরা এগিয়ে এসেছি। কিন্তু মামাম গেছে ঘুমিয়ে, তাই জন্য আমরা ওই রাস্তায় একটা জায়গায় একজন ভদ্রলোক বললো, দিদি এইভাবে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, এখানটাতে বসুন। তাই জন্য ওখানে বসেছি, আর দিদি একটা ছোট্ট করে ফটো তুলে নিয়েছে। তারপরে তো সূর্যদারা আসতে বললো, চল ভেতরে চল, ভেতরে গিয়ে এসিতে বসবি, ও খানিকক্ষণ ঘুমাক, তারপরে না হয় আমরা মেট্রোটা ধরবো। তো যেমন ভাজা তেমন কাজ,
আমরা ওখানেতে মামাম ঘুমিয়ে উঠে পড়ে আমরা মেট্রোটা ধরে আমরা এই নেতাজি এলাম। এবার এখান থেকে একটু মিষ্টি কিনবো। বাবাই তো সিসিএটির স্কলারশিপটা পেয়েছে, ন্যাশনাল স্কলারশিপটা তোমরা তো জানোই, তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছি। তো সেই জন্য ওর গুরুজিকে একটু মিষ্টি দিয়ে আজকে সেই শুভ দিনে ও প্রণাম করবে। তো সেই জন্য আমরা যাচ্ছি এখন মিষ্টির এই যে বেরোবো, বেরিয়ে পরে মিষ্টি নেবো আর মামামকে দেখি কি খাওয়ানো যায়, দেখি পেস্ট্রি বা এই ধরনের কিছু যদি পাওয়া যায়। নেতাজি মেট্রোর অপোজিটে এই সুইটসের দোকানটা দেখলাম, এখানে ধোকলাও আছে, যদিও মামাম কোনোদিনও খাইনি, তবে ধোকলা খাবারটা ভালো বলে তাই জন্য আমি আর সূর্যদা ঠিক করলাম যে থাক তাহলে এখানেই বসে মামামকে একটু খাইয়ে নিই। তো যেমন ভাবা তেমন কাজ, জাস্ট মেট্রো স্টেশনের অপোজিটে এই দোকানটা খুব ভালো দেখলাম, ওখান থেকে মিষ্টিও নিয়ে নিল গুরুজির বাড়ির জন্য আর খাওয়াও হয়ে গেল। চলো এবার তবে যাওয়া যাক, আর ওখানে আমরা বসে থাকবো, বসে থেকে বাবাইয়ের গানের ক্লাস কমপ্লিট হলে পরে তারপরেতে আমরা ফিরবো। এই যে বাবাই ঢুকে যাচ্ছে, এবার আমরা একটু বাইরে বসি, আর দিদিও বাড়ির থেকে কিছু আম আর মিষ্টি নিয়ে গেছিলো, মিষ্টিটা তো দেখলেই তোমরা। তো দিয়ে পরে আমরা এবার একটু পার্কে যাব, সামনেই নাকি এখানে একটা খুব সুন্দর মাঠ আছে। আপাতত চলো আমরা এখানে বসি, তারপরে দেখা যাক। যথারীতি ফাঁকা জায়গা পেয়ে জিয়ার তো আনন্দের শেষ নেই, জানোই তোমরা। তো আমরা চলে এসেছি এই মাঠটাতে বসতে, ও আমরা বসে আছি আর ও দুষ্টুমিটা করেই যাচ্ছে, খেলে যাচ্ছে, এক একটা আননোন লোকের সাথে দেখা হচ্ছে, তাদের সাথেও গল্প জুড়ে দিচ্ছে। ওর তো জানোই মিশুকে স্বভাব। তাহলে চলো ও খেলতে থাকুক, এরপরে আমাদের খেলা হয়ে গেলে পরে বাবাইকে নিয়ে আমরা বাড়ি ফিরবো। ও হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে বাঁশদ্রোণী, আমরা বাঁশদ্রোণীতে এসেছি। বাবাই এখানেই গান শেখে, ও অফলাইন ক্লাসও করে অনলাইন ক্লাসও করে। অফলাইন ক্লাসে এলে ও বারাসাত থেকে ক্লাস করে, আর অনলাইন ক্লাস করলে বাড়ির থেকেই করে, কারণ সব সময় তো আসাটা সম্ভব নয়, বলো সেই দুর্গাপুর থেকে আসাটা কি সম্ভব। আর দেখো জিয়া কিন্তু নিজের মতো করে কিন্তু খেলেই যাচ্ছে। চলো তবে ভিডিওটা দেখতে থাকো। এবার তিনি কোথায় যাচ্ছেন জানো, ওই দেখো দূরে কয়েকজন বসে গল্প করছে, ও তাদের নাম জানতে যাচ্ছে জানো। আর যারা এখানেতে ইভিনিং ওয়াক করছে তাদের তো হাত ধরে ধরে তো ইভিনিং ওয়াক তো হলোই, সেই ভিডিওটা আর তোলা হয়নি, কারণ মানুষজন কি ভাববে বলো, সেই জন্য আর তোলা হয়নি। আর ওই দেখো ওনাদের সাথে এখন গল্প করতে যাচ্ছে, অবস্থাটি ভাবো। চলো এবার টাইম হয়ে গেছে প্রায়, ঘড়িতে এখন 9:45 বাজে। এবার তবে যাওয়া যাক বাবাইকে আনতেই, যে বাবাইকে নেওয়াও হয়ে গেছে, দেখো ছুটে চলে গেছে দাদাভাইয়ের কাছে, দাদাভাই তো জীবন। চলো তবে টাটা, আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা, বাড়ি ফেরা যাক। এখন অনেকটা রাত্রি হয়ে যাবে, ফিরতে ফিরতে প্রায় 11টা হয়ে যাবে, সেই একই পথ ধরে নেতাজি মেট্রো, মেট্রো থেকে দমদম, দমদম থেকে লোকাল ট্রেন। চলো আজকের জন্য সফর এখানেই শেষ, সকলকে টাটা।